হ্যালো গাইস, প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড মোবাইলের ইনফরমেটিভ ভিডিওর মতো আজকেও আমি ইন্টারেস্টিং 3টা অ্যাপসের উপর ভিডিও তৈরি করতেছি। অ্যাপসগুলো কতটুকু ইন্টারেস্টিং সেগুলো আমি বিস্তারিত দেখিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে। অ্যাপসগুলো যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তার আগে অ্যাপসটি সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানা দরকার, আমি তা দেখিয়ে দিব। অ্যাপসগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমি এই অ্যাপসে চলে যাচ্ছি। ওকে, অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে গুগল অ্যাকাউন্ট, এটা সাইড ক্লিক করে আপনার অ্যাকাউন্টে থাকা মোবাইলে থাকা যেই জিমেল আছে বা ইমেল আছে ওইটা দিয়ে ক্লিক করে আপনার ওপেন করতে পারবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা দ্বারা আপনারা দেখতে পারবেন যে আসলে অ্যাপসটিতে কীভাবে 360 ডিগ্রি ফটো ব্যবহার করা হয়। এই যে এরকম মূলত আপনারা ছবি তুলতে পারবেন অ্যাপসটি দ্বারা। এরপর আপনার ক্যামেরাতে চলে যাওয়ার পর এরকম একটা টিউটোরিয়াল বা অপশন চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন। আর সব ধরনের পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এই যে এখানে কর্নারে যে টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনারা কাজ করে নিতে পারবেন। ওকে, এরপরে আপনার পরবর্তী যেই অ্যাপসটা আছে সেটি ওপেন করবেন। সেটি ওপেন করবেন, নিচে ক্যাপচার লেখা আছে, ক্যাপচারে ক্লিক করবেন, এটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে যে কোনো টিউটোরিয়াল আসলে আপনারা স্কিপ করতে পারেন, উপরে ক্রস চিহ্নে, তারপরে অ্যালাউ আসবে, পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ। ওকে, আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে গুগল ম্যাপসের মতো মূলত দেখতে এইভাবে আপনারা কিন্তু ক্যাপচার করে, অর্থাৎ একদম 360 ডিগ্রি অ্যারাউন্ড, অর্থাৎ চতুর্দিকে আপনারা ফটো ক্যাপচার করতে পারবেন। এরপরে স্ক্রল করে করে দেখতে পারবেন। ওকে, এরকম ফটো আপনারা ফেসবুকে কীভাবে দিতে পারেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ছবি তোলা কমপ্লিট করার পর আপনারা এরকম প্রসেসিং দেখাবে একটুখানি, এরপর দেখেন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এরকম একটা ছবি আপনারা কিন্তু স্ক্রল করে তৈরি করতে পারবেন। ওকে, এই দুইটা অ্যাপসেরই কিন্তু একই প্রবলেম, আপনারা এখান থেকে কোনো ফটো ডাউনলোড করে কোথাও আপলোড করতে পারবেন না, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে কোথাও আপলোড করতে পারবেন না। বাট এইখান থেকে আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ঠিক গাইস, সর্বশেষ যে ইন্টারেস্টিং অ্যাপসটা সেটা হচ্ছে এটিও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স আমার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এটির ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা একটা লাইভ ওয়ালপেপার, এটা দেখতে পাচ্ছেন, অনেকটা ইন্টারেস্টিং। ওকে, মূলত এতটুকুই, এটা আসলে তেমন কিছুই না, এরকমেরই ইন্টারেস্টিং, জাস্ট আপনারা আপনাদের মোবাইলে এটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপ সম্পর্কে আরও অনেক বড় বড় ইউটিউবাররা বিস্তারিত ভিডিও তৈরি করেছে, তাই আমি বিস্তারিত তেমন কিছু আর দেখাচ্ছি না। জাস্ট আপনারা এটিকে আপনাদের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারেন, আর এখান থেকে বিভিন্ন সেটিং আছে, সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।